কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সোমবার, আমাদের গ্রুপের প্র্যাকটিস, ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপের। আজকে দেখো বাইরের ওয়েদারটা কিন্তু একটু নিম্নচাপ হয়ে এসেছে। 7 থেকে 8 জনের কাছাকাছি আসার কথা ছিল, যেহেতু ম্যাক্সিমামই বৃষ্টির কারণে বাইরে থেকে বেরোতে পারিনি। আর আমরা একটু আগে আগে বেরিয়ে গেছিলাম, কিংবা অনেকে ভিজতে ভিজতে বেরিয়ে গেছিল, তো সবাই সেই জিনিসটা পারেনি। সেই জন্য আজকে একটু কম এসছে। তো আজকের ভিডিওতে মেন যেটা দেখাতে চলেছি, আজকে আমাদের গ্রুপে দেখতেই পাচ্ছ অলরেডি একদম নতুন স্কেট কিনে, স্কেটটাও তোমরা দেখতে পাচ্ছ কামাচির স্কেট। এই স্কেটটা নর্মালি দাম হয়তো 3,500 থেকে 3,200 অ্যারাউন্ড এইরকমই হবে, একদমই নর্মাল। ও নতুন আজকে এসছে আমার বাড়ির ওখান থেকেই, আমার যোগাযোগ আজকেই হয়েছে। তো আজকে আমাদের কল্যাণী যেহেতু প্র্যাকটিস ছিল, তো সেই অনুযায়ী এসছি। দেখতে পাচ্ছি আমার স্টুডেন্ট এসছে আর নতুন এসছে। আজকে মেনলি আমরা যেটা দেখাতে চলেছি, যে এই নতুন বাচ্চা ছেলে, একদম নতুন বলতে সম্পূর্ণ নতুন, হয়তো একদিন কি দুদিন চালিয়েছে। তো সেই ছেলেটাকে কি কি নর্মাল আমরা প্র্যাকটিস করিয়ে থাকি। আর আমাদের উল্টো হাতে দানকুনিতে প্রোগ্রাম আছে, তোমরা সোজা হাতের প্রোগ্রামটা যারা যারা দেখে, তো সেম জায়গাতেই আমাদের উল্টো হাতে আবার প্রোগ্রাম আছে। তো সেই জন্য আমি, জিৎ, দুষ্টুদা আছে, তিনজনই আমরা প্রোগ্রামে যাচ্ছি। তো এই তিনজনে একটু নতুন কিছু তোলার চেষ্টা করবো, এবং সেগুলো আমরা কিভাবে করে থাকি, প্রোগ্রামের জন্য প্র্যাকটিস গুলো করে থাকি, তো আজকের ভিডিওর মাধ্যমে সেগুলোই দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো। আর শেষ অবধি দেখার পরে, যদি শেষ অবধি দেখে দেখো ভিডিওটা কেমন লাগলো, একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। তো গাইস, ফোন করে গেছে। সরি সরি সরি। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের দুষ্টুদা মানে কোচ, ঠিক আছে, শেখাচ্ছে নতুন ছেলে, মানে একদমই নতুন ছেলেটা, ঠিক আছে। ও এখন ব্রেক মারা হয়তো শেখাচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ নতুন ছেলে, আমরা এভাবেই প্র্যাকটিস করিয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছ আরেকজন এসেছে। তো যারা প্রথমে বেসিক, নর্মাল বেসিক যারা শিখে থাকে, কিংবা যারা নতুন স্কেট করছে, তাদের জন্য এই যে টি, এক কথায় দেখতেই পাচ্ছ টি, একবার আমি সামনের থেকে দেখানোর চেষ্টা করছি। পুরো টি সেট আপ, এই টি সেট আপটা শেখা সব থেকে দরকারি। এবার ও আস্তে আস্তে, দুষ্টুদা ওখানে দাঁড়িয়ে আছে, দুষ্টুদার দিকে যাওয়ার চেষ্টা করবে, দেখো। আর যেখানে ওর পা দুটো সমান, প্রথমে আরো বাজে হচ্ছিল। প্রথম যখন ও এই জিনিসটা ট্রাই করে, তখন প্রচন্ড পরিমাণে বাজে হচ্ছিল। তো এখন তো একটু তুলনামূলক ঠিক আছে। এইভাবেই প্রতিটা ছেলেকে, যারা নতুন শিখতে চায়, তাদেরকে হাতে ধরে শেখানো হয়। আর এইদিকে আমরা যারা বড়রা আছি, তাদেরকে একটু নিয়ে বাইরের দিকে যেতে হবে। বাইরে একটু ফিসফিস করে বৃষ্টি পড়ছে, তার সত্ত্বেও যেতে হবে, কারণ প্রোগ্রামের একটা রাউন্ড করতে হবে, সেটা তোমাদের ভিডিওতে দেখাতে হবে যে নর্মালি কি করে হতে থাকে। তো দেখো এইবার ও আবার সেম যাচ্ছে, ওরটা আমি একবার দেখিয়ে রাখি। ও সেম যাচ্ছে, সেম। পাটা সোজা, পাটা সোজা, পাটা সোজা। ও ঝুঁকতে পারছে না, ঝুঁকতে হবে, ঝুঁকতে হবে, না ঝুঁকলে তো অসুবিধা হবেই। তো যাই হোক, ওরা একটু করুক, আর আমি জিতকে নিয়ে আর ওদেরকে নিয়ে একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবো, যেহেতু বাইরে একটু বৃষ্টি পড়ছে, তাও একটু যেতে হবে। তো বন্ধুরা, এইবার আমরা দেখাতে চলেছি, মানে মেনলি আমি দেখাচ্ছি, আর সবাই ভিতরে আছে। আজকে যেহেতু বেশি কেউ আসেনি, ঠিক ভিডিওটা করা হয় না, কারণ অনেক জনের মধ্যে প্র্যাকটিস, নানা ধরনের কাজকর্ম থাকে, তো তখন হয়ে থাকে না। যখন আজকে একটু অল্প লোক আছে, তো আমি ওই জিনিসটাকে দেখাতে যাচ্ছি। যারা ধরো অনেকেই আমাদের গ্রুপের ছেলেগুলোকেও প্রোগ্রামে নিয়ে যায়, কমন যেই ভুলটা সবার থেকে থাকে, কিংবা কমন যেটা আমরা করতে চাই, সেটা কেউ পারে না, মানে তাদের ঘুরতে অসুবিধা হয়। তো সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। তোমরা যারা প্রোগ্রামে যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে চলছো, তারা বেসিক্যালি এই যে গোল ঘোরাটা, ঠিক বলতো তারা, হ্যাঁ এই দেখো, এইভাবে যে গোল ঘোরাটা, আর কিচ্ছু না, তুমি এইভাবে এটা ঘুরছো, হাত দুটো এরকম তোমার সামনে রেখে দাও, রেখে একটা ছোট জায়গা তুমি চেষ্টা করবে আস্তে আস্তে যত ছোট তুমি করতে পারো, যত ছোট করা যায়। পাটা একবার খেয়াল করতে পারবো, অলরেডি ভেজা আছে, ভেজা না থাকলে আরো ভালো করে দেখানো যেত। একদম হাত ফাত তেমন নড়বে না, হাতটা এইভাবে রেখে তুমি যতক্ষণ তোমার না মাথা ঘুরছে, হ্যাঁ আমি জানি জিনিসটা করতে গেলে অনেকে মাথা ঘুরে যাবে, যে এক দু পাক পর পরই, কিন্তু তুমি আস্তে আস্তে করো। প্রোগ্রামে গিয়ে এই জিনিসগুলো বেশি লেগে থাকে। যখন ধরো এইভাবে আমরা নর্মাল প্রোগ্রাম করতে করতে শোনা যায়, এই জায়গা থেকে সেইভাবে কাজ করে আবার এই সাইডে, তো তখন এই যে টার্নিং পয়েন্ট গুলো আসে, এইগুলো অনেকটাই একটা মেন ভূমিকা পালন করে। যে জিনিসটা দেখতে ভালো লাগে, হয়তো আমি একা করলাম সেই জন্য অতটা ভালো লাগলো না, কিন্তু আমার সঙ্গে যদি 3জন কি 4জন থাকতো, তো জিনিসটা আরো বেটার লাগতো, আরো এঙ্গেজিং লাগতো, আরো সুন্দর লাগতো। তো এবার আমাদের জিত আরো কিছু প্রোগ্রাম রিলেটেড কিছু করে দেখাবে। এখানে একটা প্র্যাকটিসের জিনিস বানিয়েছি, যেটা ধরো আমরা একবারে যখন প্রোগ্রামটা হয়ে থাকে, 10জন 7জন যতজনেরই প্রোগ্রামের রিকোয়ারমেন্ট থাকে, তো আমরা এইভাবে করে থাকি জিনিসটা। নর্মালি এই যে কোনটা ধরে যাচ্ছি, এখান থেকে এই পাশটা ঘুরলাম রাউন্ডটা, তারপরে এই পাশটা রাউন্ডটা ঘুরলাম। এটা এতটা স্পিডে কখনো হয় না,
আরো স্পিডে ঘুরতে হয়, এখান থেকে আরো ছোট হয়ে যাচ্ছে। যেই গ্যাপটা ছোট গ্যাপটাই মেনটেন করা হলো সব থেকে বড় ব্যাপার। তারপরে আবার তুমি এই পাশ দিয়ে ঢুকছো, এই পাশ দিয়ে যখনই ঢুকতে যাবে দেখো অলরেডি আমার নিজের পায়ে বেঁধে যাচ্ছে। জিতকে একবার বলবো করে এসে এসে দেখা, তারপরে আমি আরেকবার করছি, তাহলে জিনিসটা একটু ভালো ক্লিয়ার হবে। দেখো জিত নর্মালি এই পাশ দিয়ে গেল, এই দেখো দেখলে তো বেঁধে গেল, বেঁধে গেল। কিন্তু ওইভাবে ক্যালি মেরে ঘুরলে তো হবে না, কারণ তোমার পেছনে অলরেডি 5-6টা ছেলে পেলে থাকবে। দেখো কোন পড়ে গেল। এটা কিন্তু প্রচুর টাফ একটা প্র্যাকটিস। হ্যাঁ টাফ আছে, আমাদের প্রোগ্রামের ক্ষেত্রেও করা হয়, তো তখন ম্যাক্সিমাম টাইমে আমি এই জিনিসটা দেখেছি। এক একজনের পায়ের উপরে উঠে যায় কিংবা পড়ে যায়, এই একটা নর্মাল করতে গিয়ে। তো জিতকে বলবো একবার ধরতে, ট্রাই কর। কিছু তো বলবি? অনির্বাণ ট্রাই করছে, করুক। হ্যাঁ আমি একটু করে দেখি, স্টার্ট করছি, দেখি কতটা কি হয়। দেখো আমার নিজেরই অসুবিধা হয়ে যায়। গায়ে সত্যি গ্যাপটা একটু বড় করা উচিত, আমার নিজেরই অসুবিধা হচ্ছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এই গ্যাপটা বেশি একটু ছোট হয়ে গেছে না? গ্যাপটা একটু বেশি ছোট হয়ে গেছে, কিন্তু প্র্যাকটিস করতে করতে তুমি যদি ওই ছোট গ্যাপটা নিয়ে আসতে পারো তাহলে তুমি guys level এ clear হয়ে যাবা। দাঁড়া আমি দুষ্টুদাকে ডেকে নিয়ে আসছি, দাঁড়াও গাইজ আমি দুষ্টুদাকে ডেকে নিয়ে আসি, দুষ্টুদা কেমন করে? দাঁড়া এখানে। ব্যাপারটা কি এরকম এরকম টাইপেরও আরেকটা আছে, ঠিক আছে? খুব টাফ আছে এটা, মানে ভালোই টাফ, একটুখানি না, প্রচন্ড পরিমাণেই টাফ আছে। দুষ্টুদাকে ডেকে নিয়ে আসি। নর্মালি আমাদের প্রোগ্রামে যেটা হয়ে থাকে, তো আমি একবার দেখাতে যাচ্ছি। নর্মালি এখান থেকে আসলাম, গিয়ে যেটা আমরা প্রোগ্রামে করে থাকি একবারে সবাইকে নিয়ে এই পাশ দিয়ে ঘুরে, তারপরে আরেকটু ঘুরলাম। গ্যাপ কিন্তু ছোট হচ্ছে, গ্যাপ ছোট হচ্ছে। এইবার এইভাবে যদি তোমরা একটা জাস্ট নর্মালি কল্পনা করো, 10টা ছেলে যদি এতটা কাছাকাছি দিয়ে একবার ঘুরতে পারে প্রপার ভাবে, জিনিসটা কেমন লাগবে অল্প জায়গায়। কারণ আমরা প্রোগ্রাম যখন করতে যাচ্ছি, আমি তো জেনে বসে নাই যে এত বড় জায়গা আমাকে দিয়ে থুচ্ছে পার্টি, এতটুকু জায়গা দিতে পারে, এর থেকে বড় জায়গা দিতে পারে, কিন্তু আমাকে ভাই সে টাকা দিচ্ছে, আমাকে প্রোগ্রাম করতেই হবে। যাই হোক, দুষ্টুটা একটু দেখা কতটা কি পারে। ওটা নর্মাল গেলেও হবে। দো হ্যাঁ, স্পিড কিন্তু অনেকটাই স্লো হয়ে যাচ্ছে বল ভাই। লাস্টেরটা প্রচুর টাপ, আমারও অসুবিধা হচ্ছে লাস্টেরটা করতে। এই দেখো গাইস, মজা পেয়ে যাবে ছেলে পেলে। এই জিনিসটা কিন্তু একটা আড্ডায় বানিয়ে ফেলেছিলাম। হ্যাঁ যাচ্ছে, দুজন একসাথে করছে। এবার দুজন যদি প্রপার ভাবে করতে পারে, জিত এইভাবে এইভাবে ঘুরলে হবে না, জিত তোকে সোজাই ঘুরতে হবে না, কারণ তোর পেছনে অলরেডি ছেলে পেলে থাকছে। লাস্টের গ্যাপটা অসুবিধা হচ্ছে, লাস্টের গ্যাপে হচ্ছে না অসুবিধা প্রচুর প্রচুর। তো এটা ছেলে পেলে বেস্ট হিসাবে এটাই বেস্ট। হ্যাঁ যদি শিখতে পারে হ্যাঁ সে ভাই, প্রোগ্রামের জন্য তার কোনো অসুবিধাই হবে না। আমাদের তো এই কাঠ ফাটাই অসুবিধা। ধরো এখানে একটা মানুষ দাঁড়িয়ে থাকলো এই জায়গাটাই, যেমন নর্মাল জিতকে দেখাতে বলবো, ধর এইবার ধরো আমি একটা পার্সন দাঁড়িয়ে আছি, তো দুষ্টুদা সেই সময় আমার কাছ দিয়ে যেয়ে দেখা, পুরো টিমটাকে আমাকে নিয়ে যেতে হবে। আমি দাঁড়িয়ে আছি একটা, যাই হোক একটা মানুষ এইভাবে, এই যে এবার ভিড়ের মধ্যে কোথায় কি মানুষ দাঁড়িয়ে থাকছে আমরা ভাই বলতে আর পারছি না। কখন হুট করে বেরিয়ে আসছে সেটাও আমরা হ্যাঁ জানি না। হ্যাঁ, এর আগের দিন এরকম হয়েছিল অলরেডি, দুষ্টুদা ঘোরাচ্ছিল, ফট করে একটা মেয়ে দুষ্টুদার সামনে চলে এসছে। এবার পুরো যদি দুষ্টুটা ঠিকঠাক না বেরোতো, পুরো টিম পড়ে যেত, কারণ ও তাহলে যেহেতু সামনে লিড করছে, আমরা ও যেভাবে নিয়ে যাচ্ছে আমরা সেইভাবে যাচ্ছি। তো বিষয়টা এমন হয় যে সামনে 10 জন আছে, আমি তো আমার সামনের জনকে ফলো করবো না, তার সামনের জনকে দেখছে। এবার অলরেডি যে ম্যান্ডেটর আছে সেই যদি পড়ে যাচ্ছে, তখন একটা অসুবিধা হয়ে যাচ্ছে। এই জিনিসটা একবার ভালো করে জিতকে দেখাতে বলবো। যারা বাড়িতে মেনলি প্র্যাকটিস করতে চাও, তারা এই কোনগুলো কিনে তোমরা প্র্যাকটিস করতে পারো, কোনগুলোর দামও অল্প আছে। যে এই কোনগুলো দেখতে পাচ্ছ, আমি একটা তুলে দেখাচ্ছি। এই কোনগুলো সেম টু সেম ডিক্যাথলনের যে কোন আছে সেই কোনেরও, কিন্তু তুলনামূলক এটার দাম অনেকটাই কম। যেটা আমরা আমাদের গ্রুপের জন্য আনিয়েছি। যদি তোমাদের কারোর লেগে থাকে আমাকে ডিএম করতে পারো কিংবা কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আর না হলে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা কিনেছি, স্কেট গো ইন্ডিয়া ইনস্টাগ্রাম আইডি, তো ওটা সার্চ করে ওখানে তোমরা কমেন্ট করে ওদের সাথে কথা বলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এটা তোমরা প্র্যাকটিস করো, যারা যারা মেনলি বড় স্কেটার আছে, ভিডিও দেখে থাকো। এই কোনগুলো তোমাদের কাছে কোন থাকলে তুমি অনেক কিছু করতে পারবা। তো এখানে দুষ্টুদা একটা নতুন আমাদের স্লাইড দেখাচ্ছে, নতুন এই মালটা করেছে। আরে দুষ্টুদা এটা দেখে নি। প্রোগ্রামে যাওয়ার ইচ্ছা নেই, দুদিন করে লাফাচ্ছিস প্রোগ্রাম যাবো, একবার পারফেক্ট করে দেখা দেখি। হ্যাঁ। চল চল। চল, হ্যাঁ দেখ, কর কর কর। কি রে, আমি তোর পিছনে চলে আসলাম তো আঁকা।
হ্যাঁ ভালোই তো করছে, করুক না। ও একটা জিনিস একটু স্পিড লাগবে ভাই। ও আসে কি জন্য আমি তো তাই বুঝে পাচ্ছি না। এসছে যেহেতু দেখালাম, এই জিনিসটা কর, প্র্যাকটিস কর, ভালো করে তুলে দেখ, আমি পারছি। ক্লিয়ার করে আর দেখতে পাচ্ছ দূরে আমাদের যে নতুন ছেলেটা আজকে এসছে, ওই ছেলেটাকে ইকবাল সাথে করে নিয়ে এসছে। ইকবাল আজকে এসছে, ওর তো আজকে কাজ আছে, সেহেতু আজকে এমনি জাস্ট দেখতে এসছে। আমরা যেহেতু এসছি সেই পারপাসে একটু দেখা করতে এসছে আমার। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। এতক্ষণ আমি করছিলাম, এবারে অনির্বাণ একটা টেক নিয়েছে। অনির্বাণ মারবে স্লাইডটা। চল দেখা দেখা। হ্যাঁ এটা নতুন করেছে, পেছনে ব্রেক পুরো ঘুরে গিয়ে, এটা গাই স্টাফ আছে। এটা এটা আমি দ্বিতীয় নম্বরে তোলার দিকে। হ্যাঁ ওই ইন্ডিয়াতে তাই না, অল ইন্ডিয়ায় 2 নম্বরে তুলেছে এটা। বাইরের কি একজন করেছে তার নামটা জানি না। আচ্ছা আচ্ছা ইন্ডিয়ার ভেতরে কি একজন করেছে তার নামটা জানি না, বাট আমি 2 নম্বরে এটাই। আচ্ছা, এটা তো একটা খুবই ভালো বিষয়। হ্যাঁ, এটা শুনেও ভালো লাগছে যে আমাদের আমাদের গ্রুপের ছেলে একদম স্টান্টের দিকে 2 নম্বরে একটু। এমন একটা স্কিল তুলেছে যেটা 2 নম্বরে। হ্যাঁ, একদম একদম, এটা একটা গর্বের বিষয় ভাই। ফুল পাওয়ার গাইস, ফুল পাওয়ার। ফুল জোশ গাইস। আর তোমরা তাড়াতাড়ি কি করছো, যেসব বাচ্চারা দেখছো যেমনই হোক স্কেট নিয়ে ফটাফট চলে আসো ওয়েস্ট বেঙ্গল স্কেট গ্রুপের প্র্যাকটিস ময়দান। হ্যাঁ কর। হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু জাম্প করার চেষ্টা করবি। ঠিক আছে, অসুবিধা নেই। আর আমাদের ইকবাল এই পাশে ওই বাচ্চাটাকে শেখাচ্ছে, জলের থেকে বের করে নিয়ে আসে করা না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ জলের থেকে বের করে নিয়ে এসেই কর। আর আপাতত আমি ছাতা নিয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছি। হ্যাঁ স্টুডেন্ট ওই পাশে অলরেডি পড়ে গেছে গাইজ, ওকে বললাম এই জিনিসটা করতেও চলে গেল ওই পাশে। তো বন্ধুরা দুষ্টু যায় এটা ইউনিক দেখালো, ব্যাকে ঘুরে গিয়ে এরকম পেছন ব্রেক, যেটা মানে এক কথায় বলতে গেলে এইভাবে গেল যে এই ধরনের যেরকম একটা ব্রেক দেখাচ্ছিল দুষ্টুদা, একটা এক্সাম্পল দিলাম। এইটা দুষ্টুদা আমাদের ইন্ডিয়ার ভিতরে সেকেন্ড আছে, তো গ্রুপ থার্ড নেওয়ার জন্য আমি চেষ্টা করছি, দেখি কত সময় ঠিকঠাক হতে পারে। তো তেমন একটা ইজি না, তেমন হার্ডও না, তো দেখাচ্ছি আমি একটু চেষ্টা করছিলাম। তো মোটামুটি practice চলছে, সামনে জলটা গিয়ে দেখাচ্ছি। ভাই টেনে নিয়ে চলে যাচ্ছে স্লিপে। এই জায়গাটা বেস্ট। হ্যাঁ এই জায়গাটা বেস্ট। হ্যাঁ এই জায়গাটা বেশ। তো গাইস তোমরাও এই জিনিসটা চেষ্টা করো, খুব হার্ড না, চেষ্টা করলেই পারবা, সব জিনিসই চেষ্টা করলেই পারবা। তো আমি একটু চেষ্টা করি, পারফেক্ট হলে ভিডিও আসবে। তো চলো আরো 2-1 বার মার। আমি তো একবার হ্যাঁ ওই জলেই মারবো। হ্যাঁ, ওখানটাই মার, ওখানটাই বেস্ট। সামনে ওই জলটা আছে, ওটাটাই মেরে দিয়ে আমার রাউন্ড জাস্ট মারবো। চল, হবে হবে। এই জায়গাটা অনেক, কোনো অসুবিধা নেই। চল হচ্ছে না। তো অনির্বাণ যেহেতু বুঝতে পারছে না ব্যাপারটা, আমি ওকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কিরকম হয়। তো আমি আরেকবার মেরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একটু কম বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম কার্ভ করে দিতে হবে। হবে না বাবু, হাঁটু চলে যাবে। হাঁটু ছুলে যাবে, প্যান্টটাও ছিঁড়ে যাবে, নতুন কিনেছিস। আসছে। দাঁড়া আরেকটা মারি, এই জায়গাটাই চল, দাঁড়া। আরেকটা মার, আয়। আরেকটা মেরে দেখি। সুন্দর করে করতে হবে। প্র্যাকটিস করলে আমাদের প্রতিবন্ধী কিছুই করতে পারলো, কিচ্ছু করতে পারলো না। ও এসছে? দেখ বাচ্চাটাকে দেখ, যতবার টেক নিচ্ছে কিছু তো তাও করছে। ও যতবার আসছে আমাকে এরকম ভাবে চাটিস না আজকে। তুই ভাব, একটা বাচ্চা নাকি তোকে এখন এই রিসেন্ট এসে হারিয়ে দিচ্ছে, তুই নাকি পুরনো। এর 21 বছর বয়স, আর বাচ্চারা 13-14 হবে। দাঁড়া প্র্যাকটিস করার, গাড়ি চালাচ্ছি তো, শুধু টোটো চালাচ্ছি, এর জন্য প্র্যাকটিস। বাহানা মানুষের আজীবন যাবে না। আমি ডানকুনিতে একটা এই এসব এসব কিছু না। এখানে আমরা যেই নতুন এই প্রোগ্রামের জন্য এই প্র্যাকটিসটা করছিলাম, এদের দুজনের ভিতরে একটু টুকটাক কম্পিটিশন আর তর্কাতর্কি অলরেডি হয়ে গেছে। তো এবার আমরা সবাই আছি, আর আমাদের অডিয়েন্স আপনারাও আছেন। তো এবার আমি বলছি জিত পারবে না, বাচ্চাটার সাথে জিত পারবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে ভিডিও করছি লং ফর্মে। আসো ইকবাল একটু পিছিয়ে আয়, ইকবাল পিছিয়ে আয়। তুই আগে আয়, তুই আগে আয়। তুই আগে আয়, তুই যেহেতু পুরনো তুই আগে আয়। দেখবো তো, হ্যাঁ। খালি কেন ওই লাইনটা? কোন লাইন? শুরু থেকে ক্রস করতে করতে আয়। জোড়া পায়। করুক না, ও আগে দেখি না, করুক না, আয়। হ্যাঁ, এই তো।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পর তোমরা অডিয়েন্স একটু ফলো আর আমাদের জানাবা কারটা বেস্ট হয়। জিত এই বসে বেরোলো, ওই দেখো দেখলে শেষ ওর। ঠিক আছে চলে আয় চলে আয় জিত চলে আয় বাচ্চা আয় এবার দেখা। হ্যাঁ গাইস, তো এবার তোমরাও দেখছো, আমার স্টুডেন্ট বলে কথা না, তোমরাও দেখো দেখে স্মুথ এবার দুষ্টুদার রায়টা শুনে। পুরো একদম স্মুথ। আর এ এত ধামনা খাসি হয়ে হ্যাঁ। মুখ লুকাচ্ছে গাইস। আচ্ছা যাই হোক, মুখ লুকানো মুখ বাঁচানো, এরম না আরে করি তো। আচ্ছা যাই হোক লেভেলের প্র্যাকটিস করছে, তুই ওটা কর। ব্যাকে 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 দুষ্টুদা যেটা করে দেখালো। যা, ও এক্সট্রিম লেভেলেরটা করছে। দুষ্টুদা ধর 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 ফোনটা ধর। আর তো অডিয়েন্স তোমাদের আমি একটা কথাই বলবো, যেহেতু আমরা সবাই ধরো একটা ফ্যামিলি, সবাই ওয়েস্ট বেঙ্গল স্কেট গ্রুপ, তোমরা দেখছো তোমরাও আমরাও, তো যাই হোক তোমরা জানাবা জিতেরটা বেস্ট হলো না স্টুডেন্টেরটা, এতে দুজনই মোটিভেশন পাবে। যদি স্টুডেন্ট বেশি পারে তাহলে জিতের জ্বলবে, জিত ভালো করে প্র্যাকটিস করবে, আর তোমরা যদি কোনো রায় না দাও ওরা কিচ্ছু প্র্যাকটিস করবে না। মুখ শুকিয়ে গেছে নিজেই। হবে কর 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 কর।